ইফতার তৈরির কিছু ভিডিও রয়ে গেছে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই ইফতার তৈরিটা ঠিক কত রোজার আমার মনে নেই। যা হোক, সেদিন প্রথমে পেঁয়াজু তৈরি করে নিয়েছিলাম। তারপরে করেছি ছোলা ভুনা। প্রতিদিনের ইফতারের অন্যতম অংশ ছোলা, যেটা না হলে মনে হয় ইফতারটা সম্পূর্ণ হয় না। রোজা ছাড়াও মাঝে মাঝে আমরা বিকেলের নাস্তা হিসেবে ছোলা খেয়ে থাকি। ছোলা খেলে মিলবে অনেক উপকার। নিয়মিত ছোলা খেলে হজম সহজ হয়। এ পর্যায়ে আমি খিচুড়ি রান্না করেছিলাম। রোজায় ইফতারে খিচুড়ি আমার ভীষণ পছন্দ। আমি মাঝে মধ্যেই এটা করতাম। খিচুড়ির সাথে আলু ভর্তাটা বেশ যায়। তো আমি এই খিচুড়ির ভেতরেই একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। আমি সবসময় আলু ভর্তা শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে করে থাকি। তো এ পর্যায়ে ভর্তার জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। তো খিচুড়িটাও হয়ে গেল। এ পর্যায়ে আজকের একটা রান্না শেয়ার করছি। আজকে দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস। আজকে মুরগির পা সহ রান্না করেছি। মুরগির পা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা পরিষ্কার করতে বেশ সময় লাগে, যার কারণে এটা খাওয়া হয় না। তো অনেক দিন পরে মুরগির পা সহ রান্না করলাম। তো মাংসটাও হয়ে গেল। এ পর্যায়ে কয়েকদিন আগের মিষ্টি কুমড়া ভাজি শেয়ার করছি। তো আমার আজকের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন।